আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসি প্রবলেম 8 নম্বর অঙ্কটা করব। প্রবলেম 8-এর অঙ্ক করার জন্য আপনাকে অবশ্যই প্রবলেম 7 করে আসতে হবে। প্রবলেম 7 যদি আপনি না করে থাকেন তাহলে প্রবলেম 8 বুঝবেন। হ্যাঁ, প্রবলেম 7 করতে হলে এখানে প্রশ্ন বলতেছে, প্রবলেম 8 করতে হলে বলছে জেএন কোম্পানি লিমিটেড হ্যাজ 20 lakh common stock outstanding in the market and present market price in টাকা 125। আগের অঙ্কে এরকম ছিল না, শেয়ারের সংখ্যা দেওয়া ছিল না, দেওয়া আছে কিছু সমস্যা নাই। যেমন এই 10 কোটিকে যদি 50 দিয়ে ভাগ করেন শেয়ার সংখ্যা এমনি 20 লক্ষ টাকা বের হয়ে আসবে। কিন্তু নতুন একটা কথা আছে, মার্কেটে একটা শেয়ারের দাম 125 টাকা। এই কথার একটা ভেজাল লাগানোর জিনিস। আবার শেয়ারের আসল মূল্য পার ভ্যালু 50 টাকা, অর্থাৎ এমনি আসল দাম 50, শেয়ার বাজারে কি হয় একটা শেয়ার দাম 10 টাকা, বাস্তব মূল্য 10 টাকা, কিন্তু এটা শেয়ার বাজারে বেশি দামে বিক্রি হয়, চাহিদা বেশি এই জন্য। এটা আসল দাম 50 কিন্তু মানুষরা বাড়াতে বাড়াতে 125 টাকা করে ফেলছে। ইকুইটি স্ট্রাকচার অফ দ্য কোম্পানি ইজ অ্যাজ ফলোইং। এখানে কিছু কথা বলা আছে, 3টা কথা বলা আছে। কমন স্টক, ট্রেডিং ক্যাপিটাল, রিটেনার। আমি প্রশ্ন লিখে বলতেছি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রবলেম 8 প্রশ্নে 3টা তথ্য দেওয়া আছে। একটা দেওয়া আছে হলো কমন স্টক, একটা 50 টাকা করে, 20 লাখ শেয়ার, দাম হয়ে যাবে হলো আপনার 10 কোটি। এর প্রশ্নে দেওয়া পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল না তো, এটা পেইন ইন ক্যাপিটাল। আসলে এটা একটা পেইন হয় আমাদের জন্য। আর একটা হলো রিটেনার। এই 3টা জিনিস দেওয়া আছে। এগুলো দিয়ে বলতেছে আপনাকে অঙ্কটা করতে হবে। অ্যামাউন্ট গুলো অনেক বড় বড়। এটা হলো প্রথমটা হলো আপনার 10 কোটি, পরেরটা হলো 15 কোটি, পরেরটা হলো 40 কোটি। 40 কোটি হবে, হ্যাঁ, এটা হলো প্রশ্ন। 40 কোটি, 50,000 না, 40 কোটি। হোয়াট উড হ্যাপেন টু দ্য অ্যাকাউন্ট ইফ ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড? আগের প্রশ্নই, স্টক ডিভিডেন্ড দিলে কি হবে? একটা শেয়ারের দাম 125 টাকা, এটা একটা প্রশ্ন দেওয়া আছে। 65 কোটি টাকা আপনার কোম্পানির মোট ব্যালেন্স টোটাল। প্রশ্ন বলতেছে স্টক ডিভিডেন্ড যদি দেওয়া হয়, 10% স্টক দেওয়া হয় যদি, তাহলে কি হবে, ঘটনা কি ঘটবে? গত দিনের মতো আমাদের যে জিনিসগুলো লাগবে, বিফোর স্টক ডিভিডেন্ড, আফটার স্টক ডিভিডেন্ড। বিফোর স্টক ডিভিডেন্ড, আফটার স্টক ডিভিডেন্ড। কতদিনের মতো করলে হয়ে যাবে, কিন্তু এই শব্দটা একটা ঝামেলা, আর এই যে একটা শব্দ ঝামেলা, এগুলো নতুন আসছে। এগুলো থাকলে কি হবে? আগে 10% স্টক ডিভিডেন্ড দিলে কি হবে? নতুন শেয়ার বেড়ে যাবে আরো। বর্তমানে 20
লাখ শেয়ার আছে, যদি স্টক ডিভিডেন্ড আপনি দেন 10%, তার নতুন শেয়ার হবে 2 লাখ। তাহলে কমন স্টক আগে ছিল 20 লাখ, এখন 2 লাখ বাড়লো, হলো কত? 22 লাখ। আগে দিলেও করছি, তাহলে 22 লাখ শেয়ার, এক একটা যদি 50 টাকা করে হয়, যদি 50 টাকা করে এক একটা, তাহলে 11 কোটি। এটা তো ঝামেলা নাই, গতদিন তো এটাই করছিলাম। পরে এই 1 কোটি কি করছিলাম, এই রিটার্ন আর্নিংতে বাদ দিয়েছিলাম, তাহলে তো হয়ে যেত। কিন্তু পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস এই কথাটা কি, এটা তো আমাদের একটু জানতে হবে। পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস এই কথাটা অর্থ হলো আপনার শেয়ার গুলো 50 টাকায় বিক্রি করেন নাই, লাভে বিক্রি করছেন। যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট, তারা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ প্রথম চ্যাপ্টারে এগুলো পড়ছেন, পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস। আমার কাছে যারা পড়ছেন এরা জানেন ভালো করে। এটা অর্থ হলো আপনি 50 টাকা দামের জিনিস 50 টাকা দিয়ে বিক্রি করেন নাই, বেশি দামে বিক্রি করছেন, লাভে বিক্রি করছেন। ধরেন ডিমের দাম আছে 10 টাকা কেনা, বা 10 টাকা বিক্রি করে ন্যায্য হয়, আপনি বিক্রি করতেছেন 15 টাকা, 5 টাকা লাভ হলো না। এই লাভটাকে বলা হয় পেইড ইন ক্যাপিটাল। সে 5 টাকা লাভ করতেছে না, বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে 25 টাকা দিয়ে বিক্রি করতেছে। তার মানে দেখা যাইতেছে আপনার পেইড ইন ক্যাপিটাল আছে, কিন্তু ক্যাপিটালের চেয়ে বেশি, 1.5 গুণ। অর্থাৎ পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস জিনিসটা হলো বাড়তি লাভ পায়। এখন যে 2 লাখ শেয়ার নতুন করে বিক্রি করবেন, তাহলে লাভ সেখানেও করবেন। কয় টাকা লাভ করেন? 125 টাকার জায়গায় 50 টাকার জায়গায় 125 টাকা বিক্রি করেন, 75 টাকা বেশি বিক্রি করেন। তাহলে পেইড ইন ক্যাপিটাল আগে এই নতুন যে 2 লাখ টাকার যে পেইড ইন ক্যাপিটালটা হবে, 125 থেকে 50 বাদ দিয়ে দেন, 75 টাকা বেশি দাম আছে, এটাকে 75 দিয়ে গুণ করেন, তার মানে 1.5 কোটি টাকা আপনি লাভ নিবেন অতিরিক্ত। তাহলে আগে থেকে পেইড ইন ক্যাপিটাল ছিল আপনার 15 কোটি, এবার যদি আরো 1.5 কোটি বাড়ান, এই যে এখানে, তাহলে আপনার 16,50,00,000 টাকার পেইড ইন ক্যাপিটাল হয়ে যাবে। রিটেন আর্নিং, এই টাকাগুলো কোথা থেকে আসে? এখানে যে 1 কোটি বাড়াইলেন, এখানে 1.5 কোটি বাড়াইলেন, মোট 2.5 কোটি দাম যে বাড়াই ফেললেন, টাকা কে দিবে? রিটেন আর্নিং দিয়ে চলে যাবে। 4 কোটি টাকা ছিল রিটেন আর্নিং এর, 40 কোটি টাকা ছিল, এখান থেকে পুরাটাই যাবে। এই 1.5 কোটি এখান থেকে 1 কোটি যে নতুন শেয়ারের দাম আছে, আমি দেখাই দিই এখানে। নতুন শেয়ার আছে কয়টা? 2 লাখ শেয়ার, এক একটা 50 টাকা করে, তো কত আসলো আপনার? 1 কোটি। রিটেন আর্নিং থেকে বাদ যাবে কতটুকু? 2টাই বাদ যাবে। রিটেন আর্নিং থেকে এই 2টাই বাদ যাবে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, 2.5 কোটি টাকা বাদ যাওয়ার কথা। বাদ গেলে থাকলো কত? 37,50,00,000। যোগ করলাম, ওই 65 কোটি টাকাই হয় ঘুরে ফিরে। নতুন কি শিখলাম? নতুন শিখলাম 50 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে তো শেয়ারের সংখ্যা বাড়বে কি? এই যে 125 টাকার মাঝে 50 টাকা তো আসল, আর বাকি লাভের টাকাটাই নতুন শিখলাম। লাভের টাকাটা এই পেইড ইন ক্যাপিটালের সাথে যোগ হবে। 75 টাকা যে লাভ আছে, নতুন যতগুলো শেয়ার হবে প্রতিটাতে 75 টাকা যদি লাভ করে, তার 1.5 কোটি টাকা লাভ, ওই লাভটা পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেসে যোগ হবে। এইটাই আমরা শিখলাম, আর নতুন কিছু শেখার ছিল না। এখন এই অঙ্কটাতে যদি কোনো অংশ আপনি না বুঝে থাকেন,
আমাকে প্রশ্ন করতে পারেন। এরপরে আর কোনো অংশ না বোঝার নাই। রিকোয়ারমেন্ট বি সি একেবারে পানি ভাত, একেবারে সহজ। কিন্তু এই 1 নাম্বার রিকোয়ারমেন্টটা যদি যারা বুঝেন নাই হাত উঠান, প্রশ্ন করেন, আমি বুঝিয়ে দিই আবার। আর বুঝে ফেললেও বলেন স্যার ওকে বুঝছি স্যার, আর বুঝাইতে হবে না। ওকে, ডান, ইয়েস, এগুলো লিখে দেন, তাহলে বুঝতে বুঝতে পারি। বলেন, একজন প্রশ্ন করতে চাচ্ছে, কোনটা বুঝেন নাই? স্যার ব্যাপার একটু বললে ভালো হইতো। কোনটা? রিটেল আর্নিংটা। আচ্ছা, রিটেন আর্নিংটা বললে আর একটু ভালো লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি, বলেন। আর কারো কোন কোয়েশ্চেন? বলেন, কথা বলেন। নাই, কথা নাই, আবার অন করে মাইক অন করে আবার অফ করেছে। আচ্ছা, রিটেন আর্নিংটা বুঝে নাই। আচ্ছা, এখানে যে আপনি 1 কোটি টাকা মূলধন বাড়াইতেছেন, এখানে যে 1.5 কোটি টাকা বাড়াইতেছেন, এই টাকাগুলো কে দিবে? আপনার মুনাফা যে জমায় রাখছেন 40 লক্ষ টাকা, 40 কোটি টাকা, এখান থেকে আপনার এই টাকাগুলো বাড়বে। কারণ ডিভিডেন্ডের টাকা, ডিভিডেন্ড কত ক্লাস করলে বুঝতে পারবেন যে ডিভিডেন্ড দিলে রিটেন আর্নিংটা কমে যায়। রিটেন আর্নিং আপনার আছে 40 কোটি, এখান থেকে যদি আপনি 1 কোটি এখানে স্থানান্তর করেন, এখানে 1.5 কোটি স্থানান্তর করেন, তাহলে তো এগুলো মাইনাস করতে হবে। অর্থাৎ এই টাকাটা পেইড ইন ক্যাপিটালের নতুন টাকা, নতুন কমন স্টকের নতুন টাকা, দুইটাই আমাকে কি করতে হবে? এই রিটেন আর্নিং থেকে বাদ দিয়ে রিটেন আর্নিং এর ব্যালেন্স লিখতে হবে। ঠিক আছে, ভিডিওতে থাকবে আরো, আপনি বারবার দেখতে পারবেন, সমস্যা হবে না। পেইড ইন ক্যাপিটালটা বুঝেন নাই, আমি শর্টকাটে বুঝাই দিই। হ্যাঁ, একেবারে শর্টকাটে বুঝাই দিই, অনেকে বুঝে নাই বলে। নতুন শেয়ার আসছে, ওয়ার্কিং ওয়ান, নিউ শেয়ার। শেয়ার হলো 20 লাখ, 10% স্টক ডিভিডেন্ড দিতে বলছে, তাহলে 2 লাখ নতুন শেয়ার আসছে। এখন এই 2 লাখের দাম কত? 125 টাকা। এই 2 লাখের 125 টাকা দাম, 50 টাকা হলো আসল, আর 25 বাকি টাকাটা হলো লাভ। তাহলে এই 2 লাখ শেয়ারের নিউ, এই কথা লাগেন, কমন স্টক 2 লাখ গুণ 50, 1 কোটি। নিউ পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল, এই 150টা 125 টাকা থেকে 50 বাদ দিবেন, তাহলে 1.5 কোটি। এখন আপনার কাজ, আপনি যদি দুর্বল স্টুডেন্ট, এই টাকাটা যোগ করবেন এটার সঙ্গে, আগে যে টাকা ছিল এটার সাথে যোগ করবেন এই নতুন 1 কোটি টাকা। আর এই টাকাটার সঙ্গে এই যে নতুন 1.5 কোটি যোগ করবেন। ঠিক আছে, এই 1 কোটি এখানে যোগ করছেন, এখানে 1.5 কোটি যোগ করছেন, এই টাকাগুলো কোথা থেকে আসছে? এই রিটেন আর্নিং থেকে। এই 1 আর 1.5 এই জায়গাতে বাদ দিয়ে দিবেন, তাহলে শেষ। এর শর্টকাট বুদ্ধি, এর চেয়ে শর্টকাট বুদ্ধি আর নাই। এখন আমরা চলে যাচ্ছি এর পরের কাহিনীতে। পরের বার কি বলতেছে তারা? পরের বার তারা বলতেছে এই যে এটা 5টা বেশি আসছে, 40 কোটি হবে। হ্যাঁ, এখানে 5 বেশি আসছে, পেন্ডিং মিস্টেক। ডিক্লেয়ার 3 ফর এ স্টক স্প্লিট। স্প্লিট আসছে, একটাকে 3টা বানাইতে বলছে। শেয়ার যাদের একটা আছে 3টা বানাও, এতে আমাদের কোনো সমস্যা নাই। একটাকে 20টা বানাইতে পারলেও সমস্যা নাই। স্প্লিটের সূত্রটা একটাই, আমরা রিকোয়ারমেন্ট 2 করতেছি না। স্প্লিট বললে কোনো সমস্যা নাই, নাম্বার অফ শেয়ার ইনক্রিজ, নতুন শেয়ার ইনক্রিজ হলো, তিন দিয়ে গুণ করবো, 6 লক্ষ, 60 লক্ষ। আর প্রাইস, প্রাইস ডিক্রিজ,
প্রাইস দাম কত? একটা 50, ভাগ করলে আসে 17.66666 না 16.6666666 কমন স্টক এখানে যেটা আসছে 60 লাখ গুণ 16.6666667, 10 কোটি আসবে। পেইড ইন ক্যাপিটাল 15 কোটি, রিটেন আর্নিং 40 কোটি, 65 কোটি, শেষ। স্প্লিট বললে আমরা বেঁচে যাব। স্প্লিট বললে যেটা বলবে শেয়ারকে গুণ করতে হবে, এটাকে ভাগ করতে হবে। ধরেন এখানে তো সহজ কথা বলছে, 3 for a stock split। এখন যদি বলতো 3 for 2 stock split, 2 এখানে 2 বলে দিতে, ধরে নেন এখানে 2 বলে দিচ্ছে, কি করবেন তাহলে? 2 দুইটারে 3টা বানাও, এখানে 2 লিখবেন, এখানে 2 লিখবেন, বুঝতে পারছেন? এখানে 2 লিখলে তো কোনো ব্যাপার না, সহজ, 3 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, শেষ। কিন্তু এটা তো অনেকে বুঝবেন, অনেকে দুর্বল ছাত্র করবে কি, এটা করতে পারবেন। আমি তাদের বলবো ছোট ক্লাসে ফেরত যান, ভাগটাকে গুণ করতে হলে 2 উপরে 3 নিচে হয়ে যাবে, উল্টে যাবে, যা অ্যামাউন্ট আসে সেটা লিখবেন। যেরকম হয় তাহলে এইদিকে কিছু চেঞ্জ হবে। আমি আপনাকে বুঝাচ্ছি, এটা প্রশ্নে চাই নাই, কিন্তু আমি বোঝানোর জন্য আপনাকে শেখানোর জন্য বলতেছি। এইখানে হয়ে যাবে 30 লাখ, এখানে হয়ে যাবে হলো 33.33333333333। পরে এখানে শুধু সংখ্যাগুলো বদলাই দিবেন, টাকা টোকা তো সব ঠিকই থাকবে, এই দুটো গুণ করবেন, এটাই আসবে। স্প্লিট বললে মনে করবেন 10 নাম্বার ফ্রি দিচ্ছে। লাস্ট কোয়েশ্চেন, declare reverse split 1 for 4। রিভার্স মানে উল্টা, যার শেয়ার আছে 4টা তাদের একটা বানাতে হবে। রিভার্স মানে উল্টা। উল্টা যদি বলে, রিভার্স বলে কিন্তু এখানে ভাগ দিই, এখানে গুণ দিই, মনে আছে গত ক্লাসে বলেছিলাম। 3 নাম্বার কোয়েশ্চেন বলছি রিভার্স। রিভার্স যদি বলে আমার কাজ কিন্তু উল্টে যাবে, এই জায়গায় গুণ দিতাম, এই জায়গায় ভাগ দিব, আর এই জায়গায় গুণ দিব। ভাগ কি দিব? 4 দিয়ে ভাগ করলাম, শেয়ার সংখ্যা 50,000 হয়ে গেল, 4 দিয়ে গুণ করলাম, দাম হয়ে গেল 200, শেষ, ঝামেলা নাই। রিভার্স বললে এখানে ভাগ, এখানে গুণ। যদি রিভার্স না বলে স্প্লিট বলে, এখানে গুণ এখানে ভাগ, শেষ, ঝামেলাই নাই। সেই হিসাবে এখানে আসবে 50,000 শেয়ার, এক একটা 50,000 না, মনে হয় 5 লাখ, 5 লাখ শেয়ার, এক একটা 200 টাকা, এই 10 কোটি টাকা। ঘুরে ফিরে কথা একটাই হবে। যাদের প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন, স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, বুঝিয়ে দিন। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। কোয়েশ্চেন নাই, ভেরি গুড। তাহলে আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আপনারা যে ক্লাসগুলো হইলো সবগুলা ভিডিও ভালো করে দেখেন, তাহলে অঙ্ক বুঝবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।